নারী মানুষ, বাচ্চা ছিল, রাজা ছিল, কেউ সারা জীবন বাঁচতে পারে নাই, আমরাও সারা জীবন বাঁচতে পারবো না। যখন আজরাইল আমার আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, তখন এই মায়ার পৃথিবী ত্যাগ করে চলে যেতে হবে, ঠিক কিনা? এই মায়ার পৃথিবী ত্যাগ করে আমাদের সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে ভালো এবং মন্দ বোঝার শক্তি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি, দুইটা চোখ প্রদান করেছি, যা সুন্দর পৃথিবী দেখতেছ, চক্ষু দুইটা আমি আল্লাহ তোমাদেরকে যদি দান না করতাম, এই পৃথিবী তোমরা দেখতে পেতে না। যাদের চোখ নাই তারাই জানে চোখের কত মর্যাদা, ঠিক কিনা? আমি তোমাদের জন্য দুইটা কান দিয়েছি, যে কান দিয়ে তোমরা সব কিছু শ্রবণ করো। যার কান নাই সে বোঝে কানের কত মর্যাদা। আল্লাহ পাক আমাদের কান দিয়েছে, এই জন্য আমরা বোঝে না কানের মর্যাদা, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাক দিয়েছে ঘ্রাণ নেওয়ার জন্য। পৃথিবীর সমস্ত ঘ্রাণ, ভালো এবং মন্দ ঘ্রাণ গুলো বোঝাবার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুইটা নাক দান করেছেন। এই নাক দিয়ে আমরা বুঝতে পারি কোনটা ভালো এবং কোনটা মন্দ, কোনটা ভালো কোনটা খারাপ বোঝার মতো শক্তি আল্লাহ পাক আমাদের দান করেছেন, ঠিক কিনা? দান করেছেন কে? একমাত্র আল্লাহ। পৃথিবীর কোন মানুষ এরকম সব কিছু দান করতে পারে, দিতে পারে? আল্লাহ পাক হাত দান করেছে ধরার জন্য, পা দান করেছে চলার জন্য। আল্লাহ পাক বলেন, হে বান্দা, তোমার এই বডির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কুদরত দান করেছি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, তুমি শুধু একটা বার চিন্তা করো, দেখো আমি বিনা পয়সায় কোনো টাকা নেই নাই, পয়সা নেই নাই, বিনা পয়সায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই নিয়ামত দান করেছি। বান্দা, এই নিয়ামত গুলো ভোগ করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ঠিক কিনা? এই নিয়ামত গুলো দেখো, আমি তোমাদের কি দান করেছি, বডি দান করেছি, টাকা পয়সা কিচ্ছু নেই নাই। অথচ এখন একটা ঠান্ডা লাগলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, জ্বর হলে ডাক্তারের কাছে যেতে হয়, শরীরের কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়, ঠিক কিনা? কিডনি একটা নষ্ট হয়ে গেলে 3 থেকে 4-5 লক্ষ টাকা খরচ হয়ে যায়, বাল্ব একটা নষ্ট হয়ে গেলে এরকম 2-3 লাখ টাকা চলে যায়। অথচ আল্লাহ পাক বাল্ব, কিডনি সব কিছু আল্লাহ পাক দান করেছেন বিনা পয়সায়, কোনো পয়সা মানুষের কাছ থেকে দেন নাই, ঠিক কিনা? তাহলে ইবাদত হবে কার? ইবাদত হবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে তোমরা যদি ভালোবাসতে চাও, আমার রাসূলকে ভালোবাসো, রাসূলের আদর্শকে মানো। আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ ভালোবাসতে চায়, আমি রাসূলকে আগে ভালোবাসা লাগবে, বলেন ঠিক কিনা? নবীজি বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে অন্য হাদিসে আছে 3টা আমল করতে হবে। কয়টা আমল? 3টা আমল করতে হবে। 1 নম্বর আমল হলো, আমার নবী বলে, হে আমার উম্মতেরা, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি মুহাম্মদকে যদি ভালোবাসতে চাও, তোমাদেরকে 3টা আমল করতে হবে। 1 নম্বর আমল হলো, সদা সর্বদা সব তোমার জন্য তোমাদেরকে সত্য কথা বলা লাগবে, সত্য কথা বলতে হবে। আমাকে এবং আল্লাহকে যদি ভালোবাসতে হয়, 3টা আমল। 1 নম্বরে হলো সদা সর্বদা সত্য কথা বলতে হবে। আমরা কি আজকে সত্য কথা বলি সবসময়? না। 100টা কথা বললে 90টাই মিথ্যা কথা বলি, 10টা কথা সত্য হতে পারে, ঠিক কিনা? 10টা কথা হয়তো সত্য কথা বলতে পারি, মিথ্যা কথা আমাদের বলে গেছে। মিথ্যা কথা আমরা সদা সর্বদা বলি, অথচ আল্লাহ রাসূল বলেন সদা সর্বদা সত্য কথা বলো। মিথ্যা বলা অন্য হাদিসে আছে, কথায় কথায় মিথ্যা বললে ওই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। সংক্ষেপে বলে আল্লাহ রাসূল 2য় নম্বর কথা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে আমানতদার হবা, আমানতের খেয়ানত করবা না, আমানতদার হতে হবে।
হবে। আজকে দেখা যায় আমানতদার কথা নাই, আমানতদারের ফলে গর্ত আছে, কথা দিয়ে আমানতদার ওয়াদার বরখিলাফ, এটাও আমানতদার। ঠিক না ঠিক? আমানতদার, আমানতের অনেক অর্থ। এক অর্থ হলো আপনার কাছে কিছু জিনিস একজন রাখছে, আমি আমানত রাখলাম, আমি না চাওয়া পর্যন্ত কাউকে দিবেন না, এটা হচ্ছে আমানত। তার অনুমতি ব্যতীত সেই বস্তু খরচ করা যাবে না, এটা একটা আমানতদার। দ্বিতীয় নম্বর কথা, এমন একটা কথা বলছে ভাই, এই কথাটা আপনি আর কাউকে বলবেন না, অথচ দেখা গেল সে আগেই তার বন্ধু হোক আর যাই হোক তাদের কাছে বলছে অমুকে এই কাজ করছে, বলে কি বলে না? ক্লিক লাগাই দেয়, এটাও নিষেধ। আমানতদার কথাটা আমানত, এটাও একটা আমানত। ভাই নিষেধ করছে, বলবো না। অন্যের দোষ যদি আমি গোপন করে রাখি, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আপনার দোষও আল্লাহ গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে দোষগুলোকে আমরা খোঁজার জন্য চেষ্টা করবো না, খুঁজবো না, অথচ আমাদের এই অভ্যাসটাই বেশি। কার দোষ কি আছে খুঁজে বেড়ায়, আছে কিনা? এটা আমাদের অভ্যাস। আমাদের এই অভ্যাসকে পরিহার করতে হবে। সকলের ভিতরে, আমার ভিতরে আছে, আপনাদের ভিতরে, সকলের ভিতরে অভ্যাস। আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ এবং আমি রাসূলকে ভালোবাসতে হলে আমানতদার হতে হবে। যাই হোক, সংক্ষেপে বলে বিস্তারিত বলা যাবে। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ এবং আমি রাসূলকে যদি ভালোবাসতে চাও, তিন নম্বর কথা হলো প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। আজকাল তো দেখা যায় আমাদের প্রতিবেশী যারা আছে সব সময়ের জন্য প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার তো দূরের কথা, সব সময়ের জন্য ঝগড়া বেঁধেই থাকে। ঠিক না বেশি? ঝগড়া লেগেই থাকে সব সময়ের জন্য, সব সময়ের জন্য ঝগড়া লেগেই থাকে। এটা হচ্ছে প্রতিবেশীর হক না। প্রতিবেশীর হক প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া, সালাম বিনিময় করা, ভালো ব্যবহার করা, এইটা হচ্ছে প্রতিবেশীর হক। আল্লাহ পাক আমাদের সকলকে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা তৌফিক দান করুন, বলুন আমিন। আজকাল আমরা দেখা যায় যে মানুষ প্রতিবেশী ঝগড়া বাঁধে, তার কিছু কারণও আছে, কিছু কারণ আছে। আমরা তো নিজেরা স্বার্থপর। দেখা যাচ্ছে এই যে রাস্তা দিয়ে চলতেছি, বাড়ির ভিতরে যত ময়লা আছে ঝাড়ু দিয়ে নিয়ে আসি ওই রাস্তার ভিতরে আছে না, এরকম রাস্তায় ফেলায়, ঝাড়ু দিয়ে নিয়ে এসে রাস্তার উপরে ফেলায়। ওই রাস্তা দিয়ে তো প্রতিবেশী চলতেছে, আমার এক ভাই চলতেছে, হ্যাঁ, সে যদি আমার এই ব্যবহারে কষ্ট পায়, আল্লাহ রাসূল বলছেন তার আমলনামায় গুনাহ লেখা হবে। ঠিক না ঠিক ভাই? আমাদের এটাও দেখতে হবে। আমি রাস্তায়, আল্লাহ রাসূল বলছেন রাস্তায় যদি একটা ইট থাকে, একটা কাঁটা থাকে, একটা ময়লা থাকে, সেটা তুমি তুলে নিজেকে দায়িত্ব মনে করি, ইমানদার মনে করি, সেটা উঠাই তুমি ময়লা যেখানে আছে সে ময়লার জায়গায় আলাদা একটা জায়গায় ফেলে দাও। অথচ বাড়ির ভিতর থেকে যত ময়লা নিয়ে এসে রাস্তায় ফেলাচ্ছি, বাড়ির ময়লা গেটের সামনে রাখতেছি, এই ময়লা কুকুরে এবং মুরগি সব ছিটায়ে সারা রাস্তা নষ্ট করে দিল, গন্ধ বাহির হলো। আর প্রতিবেশী যখন হাঁটতেছে তখন গন্ধ পাচ্ছে আর তার জন্য বন্ধ করছে। ঠিক না ঠিক ভাইরা? বাথরুমের পানি রাস্তার দিকে পাইপটা দেওয়া হয়েছে, অথচ পাইপটা ফুটো হয়ে গেছে, বাথরুম ফুটো হয়ে গেছে, রাস্তা দিয়ে মানুষ চলছে, সেখানে আপনার বাথরুমের ময়লা পানি চলছে। একজন মুসলমান হোক আর যে হোক, রাস্তা দিয়ে মানুষ চলছে আর কষ্ট পাচ্ছে। ময়লা যদি তার কাপড়ে লেগে যায়, জুতায় লেগে যায়, জুতোটা নাপাক হয়ে যাবে, কাপড়টা নাপাক হয়ে যাবে, আর তার শরীরটা নাপাক হয়ে গেল। এর কারণে ওই প্রতিবেশী সওয়াব পাইল না গুনাহ পাইল? সওয়াব পাইল না গুনাহ পাইল? গুনাহ পাইল। তাহলে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমার জমির উপর দিয়ে রাস্তাটা গেছে, এই জন্য আমি ময়লাগুলো আমার রাস্তায় রেখে দিলাম। কেউ যদি কিছু বলে, বেটা চুপ থাক, এই জমি আমার, বলে কি বলে না? এরকম মানুষ আছে কিনা? সমস্ত মানুষ, জমি তো সরকারের না, রাস্তা তো সরকারি হয়, রাস্তা তো মানুষেরই হয়, ঠিক কিনা? মানুষের জমির উপর দিয়েই তো যায় রাস্তা। আর আমি যদি এটা দাবি করি, বেটা আমার ট্যাঙ্কির পানি আমি পাইপটা দিয়েছি রাস্তার দিকে, কাদা, মানুষের যাইতে পারে না, হাঁটতে পারে, কষ্ট পাচ্ছে। আমি যদি বলি ট্যাঙ্কির পানিটা এই পাইপটা সরায়ে আপনি ময়লাখানা দিয়ে দেন, হয়তো 10 হাত পাইপ দিলেই পানিটা
ময়লার স্তূপে চলে যায়, তাই বেটা চুপ থাকো, এই রাস্তাটা আমার জমিতে, আমি পানি দেবো, যা করবো ইচ্ছা তাই করতে পারি, তোমার বলার কোনো কারণ নাই, বলতে পারবে না। এরকম আছে না নাই? আছে না নাই? এটা বললে সে ঠিক বললো না ভুল বললো? ভুল বললো। একদিকে মানুষ কষ্ট পাচ্ছে, দোয়া তো যাচ্ছে না, বদদোয়া হচ্ছে। এটা প্রতিবেশীর হক না, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা। এক মুসলমান অন্য মুসলমানের 5টা হক আছে। প্রথমে দেখা হলে সালাম দিবে, সালামের কারণে, সালামের মাধ্যমে মহব্বত ভালোবাসা শুনতে হবে, ঠিক কি হবে? ঠিক ভাইরা আমার। 2 নম্বরে অসুস্থ থাকলে তাকে দেখতে হবে, দেখতে যাবে। 3 নম্বরে যদি প্রতিবেশী ইন্তেকাল করে তার জানাজায় শরীক হবে, এটাও একটা ঈমানি দায়িত্ব, প্রতিবেশীর দায়িত্ব। 2 নম্বরে হাসি দিলে হাসির উত্তর দিতে হবে। 5ম নম্বরে যদি কেউ দাওয়াত দেয় তার দাওয়াতে অংশগ্রহণ করতে হবে। এটা প্রতিবেশী, এক মুসলমান আরেক মুসলমানের 5টা হক, ঠিক না? ঠিক ভাইরা আমার। আরেক হাদিসে 6টা হক আছে প্রতিবেশীর জন্য। 6 নম্বরে সবসময় দোয়া করা। আমার ভাইরা, যেটা 5 নম্বরে বললাম, এক মুসলমান যদি দাওয়াত দেয় তার দাওয়াতে অংশগ্রহণ করা, দাওয়াত কবুল করা প্রতিবেশীর ওই মুসলমানের হক। আমরা তো দাওয়াত যখন দেখি 10 দিন আগে একজন দাওয়াত দিছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, দাওয়াত দিছে, যাই দাওয়াত খেয়ে আসছি, ফিরি টাকা দেওয়ার আগে নাই। 10 দিন পরে ছেলের বিয়ে, মেয়ের বিয়ে দাওয়াত দিছে, ভাই এই দিন কি আর খবর নাই? কারণ কি, আজকে তো দিতে হবে টাকা, আজ টাকা দিতে হবে। আজকে মনে হয় ভাই আসলেন না যে দাওয়াতে, ভাই বলেন না শরীরটা খুব অসুস্থ ছিল, তো ওই দিন যে ফ্রি দাওয়াত পেয়ে গেলেন 10 দিন আগে, ওই দিন অসুস্থ ছিলেন না? ঠিক আছে, ওই দিন তো অসুস্থ ছিলেন না, আজকে টাকা দিতে হবে এই জন্য আজকে আপনি অসুস্থ হয়ে গেলেন। এই চালাকিগুলো করা যাবে না। এক মুসলমান আর এক মুসলমানের যে 5টা হক, দাওয়াত দিলে যেতে হবে। আবার আমরা আজকাল বাইসি যাই, সলিমউদ্দিন মারা গেছে, টাকা নাই, পয়সা নাই, কি খাওয়াইবো? ওই পাতলা খিচুড়ি খাওয়াইবো, দূরবত যাওয়ার দরকার নাই। চৌধুরী সাহেব মারা গেছে, 14টা গরু জবাই করছে, চল আপনার আছে না নাই? আছে না নাই? আবার দেখা যায় আজকাল দাওয়াতের ভিতরে পার্থক্য করা হয়। ভিআইপি এক গ্রুপ, আবার তারপরে এক গ্রুপ, 2টা-3টা শ্রেণী করা হয়। গরিব মানুষ আসলে তোমাদের ওখানে যাও, ভিআইপি আছে চেয়ারম্যান মেম্বার এলাকা, তাকে নিয়ে পর্দার ভিতরে সুন্দর করে খাওয়ানো হয়। এটা কিন্তু সোয়াবের উদ্দেশ্য না, এটা শুধু খাওয়ানোই হবে, কিন্তু সোয়াব কতটুকু পাইবেন আল্লাহ ভালো, আল্লাহ ভালো না। ঠিক না ঠিক ভাইরা? এটা হক, এটা করা যাবে না। আমার ভাইরা, প্রতিবেশীর হক, আমার ভাইয়ের হক। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, পিতামাতার জন্য, পিতামাতা হক, হকের আওয়াজ, আজকে হকের ওয়াজ করতেছি। হক কত প্রকার? সন্তান তার বাবার প্রতি হক আছে, বাবা মা সন্তানের প্রতি হক আছে, আছে না নাই? আছে না নাই? ভাই ভাইয়ের প্রতি হক আছে, আছে না নাই? বাবা মারা গেছে, 2 ভাই রেখে গেছে মাত্র কয়েকটা জিনিস, কিছু ডাব গাছ, নারিকেল গাছ রেখে গেছে, গরু রেখে গেছে, এরপরে কিছু কম্বল এগুলো রেখে গেছে। আমি উদাহরণ দিয়ে বলে থাকি, 2 ভাই বাপ মা মারা গেছে, এখন বড় ভাই ছোট ভাইকে বলছে, এদিকে আসো, শোনো, বাপ মা তো মারা গেছে, কিছু জিনিস আছে, এগুলো ভাগ করে নেওয়া হোক। হ্যাঁ, ভাগ করো। বড় ভাই বলছে, একটা ডাব গাছ আছে, কাটার দরকার নাই, তুমি নিচের অংশ নাও, আমি উপরের অংশ নিই। সুবহানাল্লাহ। তুমি নিচের অংশ, আমি উপরের অংশ। উপরে যেহেতু ডাব আছে, নারিকেল আছে, খাইতে পারবে। প্রত্যেকদিন উপরে উঠে বড় ভাই ডাব খায়, নারিকেল খায়, ছোট ভাই হাত করে ব্যাগ করে মতো চায় থাকে। ঘটনা কি রে? আমার নিচের অংশ দিছে। বড় ভাইকে বলে, ভাই আমার দাও। তোমার না বলছি, তুমি নিচের অংশ, আমি উপরের অংশ। তোমার নিচে তো ডাব নাই, আমার উপরে ডাব আছে, তুমি তো খাইতে পারবা না। গেল ওইটা। একটা গরু আছে, গাই গরু দুধ দেয়, ভাই গাই গরুটা ভাগ করতে হইব, তুমি পেছনের অংশ দাও, আমি পেছনের অংশ নিই, তুমি সামনের অংশ দাও। ভাই এইবার ভালো হয়েছে, সামনের অংশ আমারে দিছে। ছোট ভাই বল দেয়, এইবার ভালো হয়েছে, সামনের অংশ দিছে আমারে, ও পিছনের অংশ দিছে। পিছনে তো খবর বাইরে যায়। এখন দেখে না, পিছনে তো আছে দুধ, কি আছে? দুধ আছে। প্রতিদিন দুধ দয় আর খায়। আর ওই বলটা করে কি, প্রত্যেকদিন বোঝা বই ঘাস নিয়ে আসে, ঘাস কেটে নিয়ে এসে সামনে দেয়, খাই গরু দুধ দেয়। এখন ও ঘাস কেটে মরে, খাটতে করে কষ্ট করে মরে, আর বড় ভাই দুধ খাই মজা পায়। ভাই কিরে, ব্যাপারটা কি, ঘটনা কি? ভাই তুমি যে দুধ খাওয়ার প্রতি আমার দেওয়া না, তোরে কইছিলাম তোর সামনের অংশ, আমার পেছনের অংশ। আমি তো পেছনে এরকম দুধ তো পেছনেই থাকে, পিছনের অংশ তো আমি খাবো, তোরে তো দেবো না। এখন করছে কি ছোট ভাই, এরপরে আছে আর একটা কি, কম্বল আছে একটা। ভাই কম্বল তো একটা আছে, এটা কাটলে তো ছোট হয়ে যায়, কাটার দরকার নাই। এক কাজ করি, শীতের সময় তুমি দিনের বেলা কম্বলটা দিবা আর আমারে রাত্রে দিবা।
তুমি দিনে রাখবা, আমাকে রাত্রি দিবা। ছোট ভাই আচ্ছা ভাই ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। এখন দেখে শীতের সময় বড় ভাই সারা রাত নাক ডাকে কম্বল গায়ে দিয়ে ঘুমায়, আর শীতে মরে। হায় হায়, ঘটনা কি? আর সকাল হইলে বড় ভাই কয় এই যে তোমার কম্বল সারাদিন রাখবা। কম্বল দিনে দরকার না রাত্রে দরকার? দিনে দরকার না রাত্রে দরকার? এখন বললা তো তিনটা ভাগে এরকম মিস করছে। এখন রাস্তা দিয়ে চলছে, মন খারাপ। একজন জিজ্ঞাসা, হে মন খারাপ কেন? কয় ভাই এরকম তিনটা জিনিস ছিল, বড় ভাই ভাগ করে এরকম দিছে, এই ব্যাপার। কয় তাই? কয় ঠিক আছে, তাহলে আজকে একটা কাজ করবি। দিনের বেলায় যখন তোকে কম্বলটা দিবে তো সারাদিন কম্বল রাখবি, কম্বল গায়ে দিবি, কম্বল গায়ে দিবি। সন্ধ্যা বেলায় এমন পানি দিয়ে ভিজাই রাখবি, পানি দিয়ে সবাই পুরো ভিজাই রাখবি, একদম ভিজাই দিবি যেন না শুকায়। ও তাই করছে, বুদ্ধি একটা পাইছি, আজকে বড় ভাইয়ের মজা দেখাবো। ও কম্বল পুরোটা ভিজাইছে, ভিজাই সন্ধ্যাবেলা ভিজাই রেখে দিছে। বড় ভাই এক থেকে হাই হাই বলতে এই কাম করছে, ঘটনা কি? এর তো বুদ্ধি নাই, এই বুদ্ধি কে দিল? ওর ডাকছে এদিকে, ঘটনা কি? এই বুদ্ধি দিছে কিটা তোর? কয় তুমি সব মজা মারবা, দুধ খাই খাই মজা মারবা, ডাব খাই মজা মারবা, আর আমারে কিছু দিবা না। আজকে আমি কাম করে ধুইছি, এখন তুমি মজা বোঝবে রাত্রিবেলা। ঠিক না বেঠিক ভাই? আমার এরকম বলতা, এরকম চালাক ভাই আছে না নাই? বড় ভাই ঠগায় কি ঠগায় না? আবার কিছু বাপ মা আছে, তারাও সন্তানদেরকে ঠগায়। এক সন্তানের নামে জমি লিখে দেয়, আর এক সন্তানকে ধরিয়ে দেয়। এরকম বাপ মা আছে না নাই? আছে না নাই? এক সন্তানকে জমি লেখছে, ভালো ভালো জমিগুলো ভাগ করে দিয়েছে, আর এক সন্তানের দেয় নাই। এই সমস্ত বাপ মাও কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে, জাহান্নামের আগুনে জ্বলবে। ঠিক না বেঠিক ভাই? আমার ভাইরা, এই ধরনের কাজ বাপ মা করতে পারবে না। সব সন্তানকে সমানভাবে ভাগ করে দিবে, ছেলে সন্তানদেরকে সমানভাবে ভাগ করে দিবে, মেয়েদেরকে যেমন শরীয়ত জায়েজ করছে সেরকম ভাবে দিবে, কাউকে বেশি এবং কম দিতে পারবে না। আবার এরকম সন্তানও আছে যে বাপ মাকে ভাত দেয় না, খাইতে দেয় না। আছে না নাই? আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? বাপ মার কথা আল্লাহ রাব্বুল আলামিন